আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনেকেই আমাকে এখন মেসেজ দিচ্ছে, আমি এই মাত্র শুনলাম ডক্টর ইউনূস পদত্যাগ করেছে। আবার অনেকেই বলছে আসিফ নজরুল নাকি লাইভে এসে বলছে প্রধান বিচারপতি পদত্যাগ করেছে। আবার অনেককে পোস্ট করতে দেখলাম সেনাবাহিনী শাহজালাল বিমানবন্দর নিয়ন্ত্রণ নিয়েছে। তাদের উদ্দেশ্যে একটি কথা বলতেছি, ডক্টর ইউনূস পদত্যাগ করলে সারা বাংলাদেশ খবর হয়ে যাবে, আপনারা অটোমেটিক্যালি বুঝতে পারবেন। আর আসিফ নজরুল যে ভিডিওটি এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, প্রধান বিচারপতি পদত্যাগ করেছে বলছে, সেটা এখনের প্রধান বিচারপতি পদত্যাগ করেছে সেই ভিডিও না। আরেকটা যখন শেখ হাসিনার আমলের প্রধান বিচারপতি ছিল তখন পদত্যাগ করার ফলে তখন যে লাইভটি করেছে সেই লাইভটি এখন প্রচার হচ্ছে, এটা সম্পূর্ণ গুজব। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আর্মির যে ব্যাপারগুলো আছে নিয়ন্ত্রণ নিয়েছে, আর্মি আমরা টহলরত অবস্থায় আছে এবং কিছু আর্মি বাড়িয়ে ফেলেছে। বাড়িয়ে ফেলারও কারণ আছে, কারণ ইশরাক হোসেন 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে এই চ্যাংরা মাহফুজ আলম এবং এই ব্যায়াম আসিফকে পদত্যাগ করার জন্য। তারা পদত্যাগ না করলে কঠিন আন্দোলনে যাবে। এবং আসিফ মাহমুদ কিছুক্ষণ আগে একটা বক্তব্য বলেছে, আমাদের না আছে কোনো মরার ভয়, না আছে কিছু হারাবার ভয়। তার মানে তারা পদত্যাগ করবে না। তাই দেশের মধ্যে একটা খারাপ পরিস্থিতি হবে, সেই কারণে সেনাবাহিনী মাঠে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তাই যে কোনো মুহূর্তে হয়তো জরুরি অবস্থা জারি হয়ে যেতে পারে। দেশের পরিস্থিতি যেদিকে যাচ্ছে অনেক ঘোলাটে মনে হচ্ছে, অনেক কিছু ঘটতে পারে। আমি এখন যখন ভিডিও বানাচ্ছি তার 5 মিনিট আগে গণভবনের সামনে আওয়ামী লীগের একটা বিশাল মিছিল হচ্ছে। আপনারা ইতিমধ্যে কিছুক্ষণ পরে সকলে জেনে যাবেন। পরিস্থিতি অনেক ঘোলাটে। এই রাতটা যেতে দেন, এই মাসটার মধ্যে অনেক কিছুই ঘটবে, অনেক কিছু দেখতে পাবেন। তাই গুজবে কান দিবেন না, অনেক কিছুই গুজব ঘটবে। ঘটলে সকল কিছু জানতে পারবেন, সকল কিছুই খবর আসবে। অনেক কিছু খবর না আসলেও কিছুদিন পর সকল কিছু জানতে পারবেন। তাই কেউ গুজব ছড়াবেন না এই গুরুত্বপূর্ণ টাইমে। সকলে সংঘবদ্ধ থাকুন, সকলে ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যবদ্ধ থেকে আমাদের এখন লড়তে হবে, এটার দিকে সকলে ফোকাস দিলে ভালো হবে। আর সকলে এখন যদি কপি পেস্ট করে বিভিন্ন ধরনের গুজব ছড়ান, অনেকেই ভুলে ওভার কনফিডেন্সে ভুল কিছু করে ফেলে পরে বিপাকে পড়তে পারে, বিপদ হতে পারে। তখন এর দায়ভার কে নিবে? তাই গুজব থেকে দূরে থাকুন। আন্তাজে কপি পোস্ট ভিডিও করে মানুষকে গুজব ছড়িয়ে বিপদে ফেলবেন না। এখন নিজেদের মধ্যে কথোপকথন করে শির হয়ে নেন কোনটা সত্য কোনটা গুজব। কিন্তু এটা বাস্তব, দেশের মধ্যে অনেক কিছুই ভিতরে ঘটে যাচ্ছে। আর্মির সাথে, এই ডক্টর সরকারের সাথে, বিএনপির সাথে এবং জামাত ইসলামের সাথে। আওয়ামী লীগও কিন্তু বসে নাই, আওয়ামী লীগও আওয়ামী লীগের কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সঠিক সময়ে রাজপথে নামবে, সঠিক সময়ে রাজপথ দখল করবে। অলরেডি গণভবনের যে একটা মিছিল হচ্ছে সেটার কথা তো বললামই, এইরকম সারা বাংলাদেশে মিছিল হবে। এটা কোনো ফ্যাক্ট না, আপনারা সেই দিকে ফোকাস দেন, নিজেদের দলের দিকে ফোকাস দেন, গুজব ফোকাস না দিয়ে। কারণ এইরকম আওয়ামী লীগ সরকারের আমলে এরকম অনেক গুজব ছড়ানো হতো, আমরা গালাগালি করতাম। এখন নিজেরাই সেম কাজ যদি করেন তাহলে ওদের আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায়? তাই গুজবে কান না দিয়ে প্র্যাকটিক্যালি ব্যাপারগুলোতে ফোকাস দেয় বুদ্ধিমানের কাজ হবে। ধন্যবাদ সকলকে।